এরপরে ট্রাম্প বলল যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাই, কিন্তু অন্যদিকে ইরানের ঠিকই আঘাত করছে আরব আমিরাতকে। অন্তত 8 থেকে 10টি মিসাইল হামলা করেছে আরব আমিরাতে। আসসালামু আলাইকুম, আমি মহিবুজ্জামান, জানাবো মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট। গতকাল ট্রাম্প নতুন একটি প্রজেক্ট ঘোষণা দিলে, যে অপারেশন ফ্রিডম যখন তিনি ঘোষণা দেন, ঘোষণার পরপরই হরমুজ অতিক্রমণ করার চেষ্টা করে যে আমেরিকান নেভি। কিন্তু আমেরিকান নেভি যে সে দুঃসাহস দেখায়, ঠিক তদ মুহূর্তে ইরান কি করে যে আমেরিকান নেভির জাহাজে 2টা মিসাইল মারে এবং পরবর্তীতে আমেরিকা সেটাকে বরাবরই অস্বীকার করে যে এমন কোনো ঘটনা ঘটেনি, তাদের জাহাজ খুব সুরক্ষাভাবে ভালোভাবেই সেখানে পৌঁছায় গেছে। কিন্তু ইরানি মিডিয়া দাবি করে যে না, তাদের জাহাজে 2টা মিসাইল আক্রমণ করেছে। অন্যদিকে ট্রাম্পে দাবি করে যে 6 থেকে 7টি স্পিড বোট বা ছোট ছোট জাহাজ, যেগুলো নিয়ে ইরান কি করছে যে হরমুজ প্রণালীতে টহল দিচ্ছে বা এই ধরনের নজরদারি চালাচ্ছে, ঠিক 6 থেকে 7টি তেমন কি করছে, তারা আঘাত করে ডুবিয়ে দিয়েছে পানির তলে। যখন আমেরিকায় দাবি করে, ঠিক ইরানের আইআরজিসি তারা ঠিক উল্টা দাবি করে। তারা বলে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা গুজব বা ফেক নিউজ। সুতরাং গতকাল ধরে আজ পর্যন্ত যে ঘটনা ঘটছে, একে অপর কি করছে যে টোটালি অস্বীকার করছে, কেউ কোনো কিছু স্বীকারই করছে না। অন্যদিকে যখন এই অবস্থা, ইরান ডিরেক্ট দাবি করছে যে যুক্তরাষ্ট্র যেহেতু এমন দুঃসাহস দেখাইছে, সুতরাং তারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র যদি এরকম দুঃসাহস দেখায়, তাহলে ইরান বসে থাকবে না। এবং তৎমুহূর্তে ইরান কি করে যে সংযুক্ত আরব আমিরাতে তারা বিশাল বড় লক্ষ্যবস্তু কি করে টার্গেট করে হামলা চালায়। এবং সেখানে জানা যায় যে বেশিরভাগই মিসাইল আরব আমিরাতে ডিফেন্স শক্তিগুলো ডিস্ট্রয় করে দেয় এবং একটি সাগরে পড়ে। কিন্তু তারপরেও বেশ কয়েকটা জায়গায় বেশ হতাহতি ঘটনা ঘটছে, যে কয়েক জায়গায় আঘাত নিয়ে আসছে। কিন্তু আরব আমিরাতকে তারা কখনোই ছাড় দেবে না এবং সামনে দেবে না, কারণ মিডিল ইস্টে এখন সব থেকে আমেরিকান সৈন্য বেশি অবস্থান করছে আরব আমিরাতে। এই আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের সাথে অ্যালাইন করে ইরানকে ডিস্ট্রয় বা একদম মুছে ফেলার একটা ষড়যন্ত্র করছে। এবং এই যুদ্ধে সব থেকে বেশি সহযোগিতা করে যাচ্ছে এই আরব আমিরাত ইসরায়েলের হয়ে। এবং এই ইসরায়েলের ডিফেন্স শক্তি আরব আমিরাত কি করছে, তাদের দেশে প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ করছে। সুতরাং আগেও বলছি বা এখনও বলছি, এবার যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে আরব আমিরাতকে একদম নিঃশেষ করে দেবে ইরান, এবং তেমন পরিকল্পনা ইরানের আছে। এবং এই পক্ষে সৌদি আরব সহ আরও কয়েকটা দেশের সম্মতি আছে, যেহেতু ওপেক থেকে আরব আমিরাত বেরিয়ে আসছে। এবং আরব আমিরাত যতটুক এখন কাজ করছে, সব একদম আমেরিকান এবং এই দখলদার বাহিনীর এজেন্ট হয়ে বা এদের প্যানেল হয়ে সে কাজ করছে। আরব আমিরাতের হামলার প্রেক্ষিতে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে ইরান এখনো পর্যন্ত যুদ্ধ বিরতি লঙ্ঘন করি নাই। যদি ট্রাম্প স্বীকার করতো, তাহলে তাকে আবার তো সামরিক অভিযান চালাতে হতো, যেহেতু ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। সুতরাং ট্রাম্প একটা চিপায় ফেসে গেছে, সে এখন স্বীকার করে এনেছে যে না, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করি না। তাই মানে এখন ট্রাম্প বা আমেরিকা এই যুদ্ধ সামনে চালিয়ে নেওয়ার মতো সক্ষমতা তাদের নাই। তবে তারা প্ল্যানে আছে, যদি কাজ না হয় তাহলে তারা আবারও যুদ্ধে নামবে, এমন মেন্টালিটি তাদের আছে। তবে তারা চাচ্ছে না এই যুদ্ধটা আসলে কন্টিনিউ করতে। বারাক ওবামা একটি কথা বলছে যে সে যখন ক্ষমতায় ছিল, তখন নেতানিয়াহু তাকে কি করছিল, খুবই প্রেসার দিচ্ছিল যে ইরানে অভিযান বা হামলা করার জন্য, কিন্তু সে সেই ট্র্যাপে পা দেয়নি। এবং তিনি বলছিল যে না, এখানে যদি হামলা করা হয়, তাহলে এই যুদ্ধ দীর্ঘদিন যাবত চলবে, এটা থামানো যাবে না, এটা কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। এবং বারাক ওবামা বলছে আমি তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ট্রাম্প সেইটা বুঝি নাই, সে নেতানিয়াহুর পাল্লায় পড়ে সে তার কথা শুনে ঠিকই হামলা করছে এবং এখন সেখান থেকে বের হওয়া আসলে সম্ভব হচ্ছে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি চীন সফর করছে, হয়তোবা নতুন কোনো আরও বার্তা আসতে পারে। তবে দেখা যাক সেই